বিয়ে ছাড়া কি আমি জানি না, ওর সাথে ছিলাম না কার সাথে ছিলাম সেটাও আমি জানি না। ওরা খাবারের সাথে কি জানি আমার মিশিয়ে দিছিল, খাবারের সাথে মিশিয়ে দিছিল। তখন আমি খাবারের পরে মানে আমি আর কোনো জ্ঞান ছিল না আমার আমার মানে ওখানে আমি খাওয়ার পরে আমি শুয়ে পড়ছিলাম। মানে কোনো কিছু টের পেয়েছেন যে আপনার সাথে কিছু হয়েছে রাতে? হ্যাঁ মানে সে আমারে বাদে দিয়ে আমারে বলছে, সে আমাকে একটা ছবি দিয়েছিল, ছবি দেওয়ার পরে বলতাছে তুমি রাজি হবে না বিয়েতে, দেখো তোমার সাথে রাত্রে কি কি হয়েছে। মানে ওই ছবিটা দেখার পরের থেকে মানে ওর প্রতিটা কথা আমি রাজি হইতাম এখন। কারণ কি ছবি ছিল? ছিল যে কোনো একটা ধরনের ছবি ছিল রাতে যেটা আপনার সাথে। হ্যাঁ ওই ছবি ছিল। তখন ওরা আমি বলছি তুমি এই ছবিগুলো কোনো করো না, তুমি যা বলবে আমি তাই শুনুন, যাও আমার প্রতিটা কথা শুনবো, তুমি বিয়ে করতে চাচ্ছ আমি বিয়ে করুন, কোনো সমস্যা নেই আমার। আল্লাহ তখন সে সবসময় আমার যখন বলতো আসতে আমি তখন ওই গেতাম ওর কাছে, ওর এখানে যাওয়ার পরে একদিন দুদিন থাকতাম। উনি আবার আমাদের বাসায় আসতো, আয়সা থাকতো, এখান থেকে কাজে কামে গেত। তখন আমি করতাম না, কেন আমি ওই ছবিটার কারণে ওর কাছে আমার হার মানতে হয়েছিল সবসময়। কারণ ওই সবসময় বলছে আমার কথা যদি তুমি না শোনো তাহলে তোমার মানে আমি খাবার কতক্ষণ পরে মানে আমার খাবার শেষ হয়ে গেছে তখন আমি বুঝতে পারতাছি যে মানে আমার ঘুম 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 পাচ্ছে। আমি তখন আমি বলছি মাসুদ রে, মাসুদ আমার শরীরটা ভালো লাগতেছে না, কেমন জানি মাথায় ঝিমঝিম ধরতেছে, আমার মানে ঘুম ঘুম লাগতেছে। সে মানে তাড়াতাড়ি বললো ঠিক আছে তুমি হাত দিয়ে শুয়ে পড়ো এখানে, তোমার যে ভালো লাগতেছে না তাহলে একটু ঘুমাসো, ঘুমের থেকে উঠলে তোমার আমি নিয়ে বাসায় চলে যাবো, সেটা সে আমার বলছে। প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এক বোন বসে আছে তার জীবনের অজানা কিছু কথা শেয়ার করার জন্য। চলুন আমরা কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বোন, 1.5 বছর আমরা শুনেছি যে আপনার কাছে আপনি একজনের সাথে সম্পর্ক করে বিয়ে ছাড়াই ছিলেন। আসলে কিভাবে এটা সম্ভব হয়েছে এবং কিভাবে এত দিন পার করলেন আমরা জানতে চাই। বিয়ে ছাড়া কি মানে সে বিভিন্ন ভাবে আমাকে কথা বলতো, কথা বলার পরে মানে তার সব কথাতে মায়া ছিল। সে মানে ই করতো, কথাবার্তা বলতো, আমাকে বলতো আমি তোমাকে বিয়ে করব, এ ধরনের কথাবার্তা বলে সে আমার সাথে কথাবার্তা বলতো। আর আমি মানে তার প্রতিটা কথায় বিশ্বাস করতাম। প্রথম রাজি হইতাম না ওর কথার মধ্যে, রাজি হইনি একদিন। রাজি না হওয়ার পরে সে একদিন মানে ঘুমের ওষুধ খেয়েছিল, ঘুমের ওষুধ খেয়ে মানে 4 দিন ধরে সে বেশ ছিল তার বাসায়, বাসায় বেশ ছিল। 5 দিনের দিন মানে ওর এক বোন জামাই আমার ফোন দিছিল, মানে ওর মোবাইল ধরার পরে দেখছে আমার নম্বর, প্রতিটা ইয়ের ভিতরে আমার নম্বরই ছিল, আমার সাথে কথা বলতো। তখন আমার ফোন দেয়া বলে তুমি কে? আর আমি বলছি আমি কে মানে কেন আপনি কে? আর মাসুদরে তুমি চিনো? আমি হ্যাঁ মাসুদরে চিনি, চিনবো না কেন, ওকে আমি ভালো করেই চিনি। মাসুদের সাথে তোমার কিসের সম্পর্ক? আল্লাহ বলছি কেন মাসুদের সাথে কিসের সম্পর্ক আপনাকে আমি বলবো কেন, ওর বোন জামাইকে আমি বলছি। পাই না ওই এমন এমন 4 দিন ধরে দিন বিছনা পড়া, ও কি খাইছে, খাওয়ার পরে আর কোনো জ্ঞান নাইকা। আমরা ডাক্তারখানা নিয়ে যাওয়ার পরে ডাক্তারে বললো উনি ঘুমের ওষুধ খাইছে, কিসের কারণে খাইছে সেটা তারা আমরা জানি, তুমি কিছু জানো? আলাম বলছি না আমি এসব ধরনের কিছু জানি না, সেটা আপনি শালারে জিজ্ঞেস করেন আপনি, আর না হলে আপনি শালারকে দেন, আমি আপনার শালার সাথে কথা বলি। আর ঠিক আছে আমার শালার সাথে কথা বলো তাহলে বুঝতে পারবা। আল্লাহ তারপরে ও শালা মাসুদ আমার সাথে কথা বললো, কথা বলার পরে ফোন দিচ্ছে আমাকে 10-15 মিনিট পরে, ফোন দিয়ে বলতেছে দেখো তুমি যদি রাজি না হও তাহলে আমার নিজের জীবনটা আমি দিয়ে দেবো। আমি তো পাগলামি করতেছেন কেন আপনি এগুলা? আপনি তো জানেন আমার বিয়ে হয়েছে, আমার একটা বাচ্চা আছে, এগুলো জানি না মানুষ কাজ করে? বলেন না আমি এত কিছু জানি না, আমি শুধু জানি তোমার আমি চাই। আল্লাহ মানে এসব কথা বলার পরে আমি না বলছি, সে বলতেছে তুমি যদি এখন রাজি না হও তাহলে আমি এই মুহূর্তে নিজের জান দিয়ে দেবো। আমি এইগুলা কি বলেন আপনি, আপনি জান দিয়ে দিবেন? হ্যাঁ আমার জান দিয়ে আমি। তারপরে চিন্তা ভাবনা করে আমি বলি না ঠিক আছে থাক সমস্যা নাই, কেন একটা মানুষের জীবন বাঁচা একটা খরচ, তাহলে সেই যদি আমার জন্য জীবন তার বাঁচে তাহলে বাঁচুক, সমস্যা নেই, কে থাক আমার নতুন করে আমি নিজের জীবন চালু করি যাবো। তারপরে থেকে মানে ওর সাথে আমার কথাবার্তি বিভিন্ন কথাবার্তি হয়তো মোবাইলের মাধ্যমে, কখনো মানে দেখা হতো না, দেখা হয়েছে 6 মাস পরে আমাদের দেখা হয়েছিল। দেখা হওয়ার পরে সে আমারে বলতেছে চলো আমার বন্ধুর বাসায় যাবো বেড়াতে। আমি আপনার বন্ধুর বাসায় যাবেন মনে হয়? হ্যাঁ আমার বন্ধুর বাসায় যাবো বেড়াতে, চলো সোনারগাঁও যাবো। আমি সোনারগাঁও আমি তো কখনো যাইনি ওই জায়গা, তাহলে আমি কিভাবে যাবো, আর আমি চিনি না রাস্তাঘাট।
আমার কি আবার একলা ছেড়ে দিলে আমি আসতে পারবো? কারণ না, আমার সাথেই যাইবা, আমার সাথেই আসবা। আলাম বলছি ঠিক আছে আমি যাবো, আমার আবার রিটার্ন দিয়ে যেতে হবে রাত্রের মধ্যে। ঠিক আছে আমি রাত্রের মধ্যে দিয়ে যাবো। গেলাম ওর বন্ধুর বাসায়, যাওয়ার পরে খাওয়া দাওয়া দিছে। খাওয়া দাওয়া করার পরে মানে ওই খাবারের সাথে কি দিছে আমি সেটা আমি জানি না, ওদের মধ্যে কি সন্দেহ ছিল করার, তারা কি খাওয়াইছে আমার খাবারের লগে আমি জানি না। খাবার পরে মানে আমি নিজে কোনো ছিলাম না, আমি বুঝছিলাম না, আমি বেহুশ হয়ে গেছিলাম, মানে বেহুশ ছিলাম তখন, আমার আর কোনো জ্ঞান ছিল না। বাদে দিন মানে আমার হুশ হয়েছে। হুশ হওয়ার পরে সে আমার বলতেছে ঠিক আছে তুমি বাসায় দিয়ে আসুন তোমারে। তারপরে মানে সে আমারে বাসায় দেওয়ার পরে আমার বলতেছে, রাতে কি ওখানে ছিলেন? আমি নিজেও বলতে পারি না কেন, আমি খাবারের পরে তখন আমার কোনো জ্ঞান ছিল না, তারা খাবারের সাথে কি মিশিয়েছিল। দিনের বেলা? হ্যাঁ দিনে গেছিলাম, সন্ধ্যার দিকে হবে। পরের দিন আসছেন? হ্যাঁ পরের দিন আমি কোথায় ছিলেন? রাত্রে ওর বন্ধুর বাসায় ছিলাম আমি। মানে সারা রাত তার সাথে ছিলেন? হ্যাঁ বিয়ে ছাড়া? ছবি আমি ফেসবুকে সবকিছু ছাইড়া দিব। হ্যাঁ এগুলা বলার কারণে মানে কি আপনি আনতে পারছেন? আমি মানে আমার দিয়ে দেখা ডিলিট করে ফেলাইছে মানে ভিডিওটা, কেন আমার ছিল না ওই ভিডিও। আর ওর মোবাইল কখন আমার ধরতে দিত না, কেন ধরতে দিলে ওর ভিডিও যদি আমি দেখি ডিলিট করবো, সে কারণে কখনো উনি আমার মোবাইল দিত না ধরতে। এত ভালোবাসার মানুষ মোবাইলটা কেন ধরতে পারেননি? ধরতে দিত না সে, মানে সবসময় আমার বলতো আমার কিছু জিনিস কেউ আমি সহজে ধরতে দেই না, মানে ওর মোবাইলটাও কেউ ধরতে দেয় না, সেটাই তার বোনজি গোবর দিত না, বোনও গোবর দিত না, কেউই দিত না মোবাইল ধরতে। এই যে আপনি তার সাথে প্রথম রাতটা কাটালেন, মানে সকালে উঠে আপনি কি টের পেয়েছেন? মানে মানে আপনার কি মনে হয়েছে যে তুমি আমার সাথে কিছু করেছে? বা হ্যাঁ তখন মানে আমি নিজে বুঝতে পারছি আমার সাথে যে কোনো একটা কিছু হয়েছে। তারপর ওর আমি জিজ্ঞেস করছি, উনি আমাকে অস্বীকার করছে, কইছে না তুমি ভুল ভাবতেছ আমারে, তোমার সাথে আমি কোনো কাজ করি না যে তুমি করবা। মানে আমার বাসা দেওয়া যাওয়ার পরে মানে ওই আমারে পরে ফোনে বলতেছে। আর আমার আপনি শারীরিক ভাবে কোনো রকমের কোনো সেন্স পান নাই? হ্যাঁ আমি বুঝতে পারছি, মানে বুঝতে পরে মানে ওরা জিজ্ঞেস করছি আমি, মানে ওই অস্বীকার করতেছে আমাকে। আমি ওরে বহুতবার জিজ্ঞেস করছি, ওই বলতেছেন না তুমি ভুল ভাবতেছ আমারে। মানে আপনি কি একেবারে ঘুমিয়ে গেছিলেন? হ্যাঁ আমি ঘুমিয়েছিলাম, মানে খাবারের পরে না খাবারের পরে আমার কোনো হুঁশ ছিল না, মানে আমি খাবারটা আমার খেতে দেরি। আপনার কি ধারণা তার বন্ধু আপনার সাথে ছিল? না 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 সে ছিল না, আমি শুধু শুধু ওকে দোষ দিতে। উনির ওয়াইফ ছিল ওখানে ওই বন্ধুর বাসায়, মানে উনি বন্ধুর ওয়াইফও ছিল, বন্ধুও ছিল, উনিও ছিল। তাদের 2 রুম ছিল ফ্ল্যাটে সোনারগাঁওই, ওর এক বন্ধু, ওদের বাসায় গেছিলাম। মানে ওরা আগে করে রাখছিল মনে যাতে সম্ভব প্রণাম করে রাখছিল যে কোনো জিনিস খাওয়ায় আমার করবে, সেটা তারা আমি বুঝতে পারি নাকি। আমি তো মনে করেন খাবার দিছে খাইছি, ওরাও খাইছে আমিও খাইছি, মানে সবার খাবারই মানে আলাদা আলাদা করে রাখছিল তরকারিটা। বুঝতে পারছি, মানে তাদের খাবারটা আলাদা রাখছে? হ্যাঁ সবার খাবারই আলাদা করে রাখছে পেলার মধ্যে। আপনি তখনো টের পাননি? না। দর্শক, ভালোবাসার আশা দেখিয়ে তিনি বন্ধুর বাসায় নিয়ে একটি রাত তার সাথে কাটিয়েছেন। পরের দিন তাকে ছবি দিয়ে অনেকভাবে অনেক কথা বলেছেন। আমরা শুনবো পরবর্তীতে কি হয়েছিল, সেখান থেকে কোথায় গেছিলেন এই আসমা। দর্শক সবাই ভালো থাকুন এবং এই প্রোগ্রামটা শেয়ার করে দেবেন যেন আরো কোনো বোনের সাথে যেন এমন না হয়। আল্লাহ হাফেজ।